দেখার জন্য তো আসা হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই গড়বেতা এলাকার মধ্যে সবথেকে জনপ্রিয় মন্দির এই সর্বমঙ্গলার মন্দির। এই সর্বমঙ্গলার মন্দিরে যে মেন উৎসব, সেই মেন উৎসব হয় আমাদের দুর্গাপূজার সময়। আর এই দুর্গাপূজার সময়তেই আমি এসেছি এখানে। তো আপনাদের এই মন্দিরের সম্বন্ধে কিছু বলবো না এই পুজোতে, আপনাদেরকে উৎসবের সম্বন্ধে দেখাবো সব কিছু, কোথায় কী হচ্ছে। এই হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। মন্দিরটা দেখতে ঠিক পুরীর মন্দিরের মতো কিছুটা কাঠামো। তো অনেক দিনের অনেক আগে, অনেক খুব পুরনো মন্দির এটা, কারণ কেউ এই মন্দিরের প্রতিষ্ঠাতা এখনও অবধি জানেনি। তো 500 বছরের আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক রকম ঐতিহাসিক কারণ আছে এই মন্দিরের প্রতি, সেই নিয়ে আলাদা আপনাদের সামনে একটা ভিডিও আপনি নিয়ে আসবো ফাঁকা টাইমে, যেহেতু আমার বাড়ি গড়বেতাতেই। আমি গড়বেতা থেকেই আসবো করি, কিন্তু আসতে পারিনি। সকাল থেকেই প্রায় ছাগল ছেদ শুরু হয়ে যায়, আর দুপুরের দিকে কাড়া বলি হয়। এখানে যে মায়ের মন্দিরে কাড়া ছেদ হয় বা কাড়া বলি হয়, এটা কিন্তু মন্দিরের তরফ থেকে কেউ মানত করে না, প্রতি বছরই কিন্তু এই কাড়া বলি হয়। মেন পুজোর সময় যদি আসতে চান আপনারা, দুপুরবেলাতেও যদি এসে পৌঁছান, আপনি কাড়া বলি দেখতে পাবেন। আবার এখানে মেন হচ্ছে কাড়া বলি আর কামান দাগা। এখানে অষ্টমীর দিনে কামান দাগা হয়। যত সব এইখানে ঘাতক বলে, যেটা ছাগল ছেদ দেয়, কাড়া ছেদ দেন, সবাই কিন্তু এখানে আছে। লাইন দিয়েই মাকে দর্শন করতে হবে। এই আজ অষ্টমীর দিনে সবাই দর্শন করতে এসছেন। মন্দিরের ভিতরে ফটো এলাও নেই, তাই বাইরে থেকেই দর্শন করলাম আমরা। তাই এখানে এই উৎসবের সময়, দুর্গাপূজার সময়, যে আমাদের বাঙালির ঐতিহ্য দুর্গাপূজার কাটি নাচ, সেই কাটি নাচও আপনি দেখতে পাবেন। প্রতিদিন দলে দলে এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কাটি নাচ আসে এখানে। খুব ধুমধামভাবেই এইখানে উৎসব পালন হয়। আর মায়ের প্রসাদ বিরানো হয় এখানে, তো আমরাও প্রসাদ নেব। আর এখানে মায়ের প্রসাদ আজকে আছে দুপুরে, মানে বিভিন্ন সময়ের বিভিন্ন মায়ের প্রসাদ গ্রহণ করেন। তো আজ লুচি আর গোয়েন্দা মিহিদানা আছে, সেই প্রসাদ আমরা নিয়েছি। প্রসাদ বিতরণ হচ্ছে, আমরা লুচির সঙ্গে মিহিদানা। আর এরপরে আমরা যাব যেখানে আমাদের ছাগল বলি সকালে হয়েছে, সেই ছাগল বলি হাড়কাট আর বলুন যা থান বলুন, ওইখানে দেখতে যাব। এই হচ্ছে মায়ের মেন প্রবেশদ্বার। আমরা ব্যাক সাইডে ছিলাম। আর আপনি দেখতে পাবেন রক্তকাণ্ড, মানে প্রচুর ছাগল বলি হয় এইখানে। মায়ের স্থানে দুটি হাড়কাট আছে, বাইরের দিকে একটি আছে, আর এটি ছাগল বলি হয়। আর বাইরের দিকে যে আছে সে কাড়া বলি দেয়া হয়।
এখনও মহিষ বলি দেওয়া হয়, সেই মহিষ বলির জন্য আলাদা জায়গা মন্দিরের এরিয়ার বাইরে। প্রচুর লোক এখানে এসছেন কাড়াবলি দেখার জন্য, কারণ এখানেই মেন উৎসব হচ্ছে কাড়াবলি সর্বমঙ্গলা। কারণ এই এরিয়ার মধ্যে কোনো জায়গাতেই এই মহিষ বলি হয়নি। সবাই আগের থেকেই সব জায়গায় ঘিরে সব দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় ঘরে, দেওয়ালে, প্রাচীরে সব উঠে বসে আছে কাড়াবলি দেখার জন্য, কারণ জায়গাটা খুব ছোট্টর মধ্যে। এই হচ্ছে সেই জায়গা যেখানে হাড় কার্ড দেওয়া আছে। এটা হচ্ছে কাড়ার বলির জন্য পারমানেন্টলি এখানে মোষ বলি দেওয়া হয়। আর আপনারাকে দেখাবো এখানে কামান বারুদে ভরা হচ্ছে। কামান আছে, 5টা কামান আছে, তো বারুদ ভরছে। এটা সব থেকে একটু বড়, আর ছোট ছোট 3টা আছে, 4টা নাকি বারুদ ভরেছে। টোটাল 5টা কামান আছে, কিন্তু এই পুজোর সময়তেই কামান দাগা হয়। সামনে একটি পুকুর আছে, এই পুকুরের দিকেই কিন্তু কামান দাগে। আর এখানে কামান দাগা হলেই সব জায়গাতে অষ্টমী শুরু হয় পুজো। যত এই ধারে পাশের এরিয়ার মধ্যে, গড়বেতা এরিয়ার মধ্যে যতগুলো দুর্গা মন্দির আছে, এখানে কামান দাগা হওয়ার পরেই কিন্তু অষ্টমীর পূজা শুরু হয়, মেন অষ্টমী পূজা খ্যান যেটা বলে। আর এইখানে এই কামান দাগার পরেই কিন্তু কাড়াছেদ হয়। এই হচ্ছে সেই পুকুর যেখানে কামানটা দাগলে বারুদের আগুন ওই জলের দিকে যায়। পুরো সেটিং করে নিচ্ছে। এখানে একটা 3টা, আর এক জায়গায় একটি দিয়েছে। মোষ নিয়ে আসছে, পুজো হবে। মোষকে চান টান করে নিয়ে পুজো টুজো করে একবার ডাইরেক্ট এই হাড় কাটের জায়গাতে নিয়ে চলে এসছে। তো দক্ষিণ লোক, এত লোক আর কি বলবো। এই যে এখানে কামান দাগা হবে, কামান দাগা হওয়ার পরেতেই কিন্তু ছাগল এই মোষ বলি হবে। রাজাদের আমল থেকেই এটা হয়ে আসছে, কারণ কামান দাগতেই হবে মন্দিরের পক্ষ থেকে। কামান দাগার জন্য আলাদা লোক থাকে। এরই সাথে সাথে কাড়াবলিও শেষ। তো এই হচ্ছে বড় কামানটা। তালা লেগে গেল যদি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে একটা লাইক করবেন, আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাবছেন তো মায়ের মন্দির দর্শন করতে কিভাবে আসবেন? আপনি বাসে বা ট্রেনে আসুন, বাঁকুড়া ধার থেকে বা খড়গপুর ধার থেকে। আপনি বাসে যদি আসেন গড়বেতা বাস স্ট্যান্ডে নামবেন, আর ট্রেনে যদি আসেন ট্রেনেও আপনি গড়বেতা রেল স্টেশনে নামবেন। আপনি দুটো জায়গাতেই আপনি অটো পেয়ে যাবেন। বাস যায় না ওইখানকে, অটোয় করে আপনি পৌঁছে যান মঙ্গলা মন্দির। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। ভালো থাকুন।